আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমার এই ভিডিওর স্ক্রিনে ফেসবুকের কয়েকটা স্ক্রিনশট আমি শো করেছি, যেখানে জামাত ইসলামের কিছু ভাইদের বক্তব্য তুলে ধরা হয়েছে। অর্থাৎ তারা চাচ্ছেন কওমি মাদ্রাসায় কেউ যেন তাদের জাকাত না দেয়, এই জন্য তারা জাতিকে আহ্বান করছেন। এটা দেখে আমি মোটেও আশ্চর্য হইনি, কারণ এই কাজটি তাদের গুরুরা, তাদের বাপদাদারাই তো করে গেছে আজীবন। যারা আপনারা ইতিহাস জানেন তাদের কাছে বিষয়টা অজানা নয় যে 1765 সালে এই বাংলায় প্রায় ৮০,০০০ মক্তব মাদ্রাসা ছিল, এবং এই মাদ্রাসাগুলো চলার জন্য বাংলার 4 ভাগের 1 ভাগ সম্পত্তি এই মাদ্রাসার জন্য লাখেরাজ বরাদ্দ ছিল। অর্থাৎ এই বাংলার 4 ভাগের 1 ভাগ সম্পত্তির আয়ের উৎস দিয়ে মাদ্রাসাগুলো চলতো। আলহামদুলিল্লাহ, এভাবেই মাদ্রাসাগুলো চলে আসছিল। তো দর্শক, ইসলামকে ধ্বংস করার জন্য ব্রিটিশরা সর্বপ্রথম যে ভূমিকাগুলো গ্রহণ করে তার মধ্যে অন্যতম হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া। এবং এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য কৌশল হিসেবে তারা মাদ্রাসার নামে বরাদ্দকৃত এই 4 ভাগের 1 ভাগ সম্পত্তি, বাংলার সমস্ত সম্পত্তিগুলোকে তারা সরকারিভাবে আইন প্রণয়ন করে হিন্দু জমিদার এবং প্রজাদের নামে এটা ইজারা দিতে শুরু করলো। অর্থাৎ মাদ্রাসায় এই সম্পত্তির আর কোনো আয়ের উৎস সেখানে আর পৌঁছলো না। যে কারণে এভাবে চলতে চলতে প্রায় 200 বৎসরে, অর্থাৎ 1965 সাল পর্যন্ত সেই মাদ্রাসার সংখ্যা মাত্র 2000-এ নেমে আসলো। অর্থাৎ 80,000 মাদ্রাসা, প্রায় সব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল। তো দর্শক, এই কাজটা তো সর্বপ্রথম, অর্থাৎ মাদ্রাসায় যেন আর্থিকভাবে মাদ্রাসায় সম্পত্তি না আসে, এই কাজটি সর্বপ্রথম ব্রিটিশরা করেছিল। আর এখন তাদের চেলাচামুন্ডারা, জামাত শিবিরের ভাইরা করছেন। এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ এরাই তো সন্তান, তারাই তো বাবা। শুধু এটা নয়, গত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী দুঃশাসনের সময় ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করা হয় মাদ্রাসা ক্ষতিগ্রস্ত করার জন্য, তার মধ্যে অন্যতম ছিল কোরবানির সময় চামড়ার ব্যবসাকে একেবারে ধস নামিয়ে দেওয়া। এবং সেই কাজটি করা হয়েছিল কারণ এই চামড়ার মাধ্যমে, চামড়া কালেকশনের মাধ্যমে কওমি মাদ্রাসায় বিরাট একটা অংশ আসতো। সেই চামড়ার ব্যবসায় এমনভাবে ধস নামিয়ে দিল যে ওখান থেকে আর মাদ্রাসায় তেমন কোনো আয়ের উৎস তৈরি হলো না। মূলত কওমি মাদ্রাসায় জাকাত বন্ধ করার মূল যে টার্গেট জামাত ইসলামের, সেটা হলো জামাত তো সাংগঠনিকভাবে তারা জাকাত উত্তোলন করে। মানে বলতে পারেন যে জামাত সাংগঠনিকভাবে মিসকিন হিসেবে নিজেদেরকে দাবি করে, এবং সেই মিসকিন সংগঠনকে জাকাত দেওয়ার জন্য জাতিকে তারা আহ্বান করে, এবং সেই জাকাত তারা গ্রহণ করে তারা তাদের সাংগঠনিক অনেক কাজে ব্যবহার করে। এবং যদিও তারা তাদের গঠনতন্ত্রের মধ্যে লিখে রেখেছে যে কোরআনের নির্দিষ্ট মাসরাফ ছাড়া এটা তারা ব্যবহার করবে না, কিন্তু তারা তাদের ওই গঠনতন্ত্রে আবার নিচে গিয়ে লিখেছে আমি সব সাংগঠনিক কাজেই জাকাতের টাকা ব্যবহার করতে পারবে। তো যাই হোক, জাকাত যেন সাংগঠনিকভাবে তারা উত্তোলন করতে পারে, এই জন্য কওমি মাদ্রাসার জাকাত দেওয়াটা বন্ধ করা তাদের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে। যে কারণে তারা তাদের বিভিন্ন বক্তাদেরকে নামিয়ে দিয়েছে যেন কওমি মাদ্রাসায় মানুষ জাকাত দেওয়া বন্ধ করে। অথচ এই জামাত ইসলামের আমিররা আবার জাতির সামনে দাঁড়িয়ে বলে জামাত কওমি মাদ্রাসা আমাদের আত্মা। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন, আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে। ভাবতে পারেন এটা কত বড় দ্বিচারিতা এবং কত বড় জঘন্য মিথ্যাচার এবং মুনাফিকি। এরা জাতির সামনে বলে কওমি মাদ্রাসা আমাদের আত্মা, অথচ কওমি মাদ্রাসায় জাকাত দেওয়াটাকে তারা বন্ধ করার জন্য আহ্বান করে। এর চাইতে বড় মুনাফিক এই বাংলাদেশে আর কোনো সংগঠনকে আপনারা দেখেছেন কখনো? তবে হ্যাঁ, কিছু লোক আমাদের কাছে প্রশ্ন করছেন যে কওমি মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে কেমনে, কারণ 8টি যে খাতের কথা, জাকাতের খাতের কথা বলা হয়েছে, সেখানে তো কওমি মাদ্রাসা নাই। হ্যাঁ, আসলে মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, সংগঠন ইত্যাদি, এক্ষেত্রে এখানে জাকাত দিলে জাকাত আদায় হয় না। তবে হ্যাঁ, কওমি মাদ্রাসায় জাকাত যারা দেন এবং যারা জাকাত গ্রহণ করেন তারা কিন্তু সাধারণ ফান্ডে এই জাকাতের টাকা নেন না। সাধারণ ফান্ড দিয়ে মসজিদে, মাদ্রাসার বিল্ডিং হয় ইত্যাদি খরচগুলো চালানো হয়। কিন্তু কওমি মাদ্রাসায় একটা ফান্ড আছে, লিল্লা ফান্ড। যে লিল্লা ফান্ড থেকে গরিব, মিসকিন, অসহায়, হতদরিদ্র, এতিম, মিসকিন তাদেরকে খরচ বহন করা হয় এই লিল্লা ফান্ড থেকে। যে কারণে কওমি মাদ্রাসাওয়ালারা এই জাকাতের টাকাগুলো তারা লিল্লা ফান্ডে গ্রহণ করেন, সাধারণ ফান্ডে গ্রহণ করেন না। লিল্লা ফান্ডে যাওয়া মানেই এতিমদের খাতে যাওয়া, মিসকিনদের খাতে যাওয়া, যেটা জাকাতের 8টা খাতের মধ্যে যেগুলো সামিল রয়েছে। সুতরাং কওমি মাদ্রাসায় নির্দ্বিধায় লিল্লা ফান্ডে আপনারা জাকাত দিতে পারেন। তবে যারা জাকাত দিবেন তারা নিঃসন্দেহে এটা বলে দিতে হবে যে আমার এই টাকাটা জাকাতের টাকা বা ফিতরার টাকা বলে দিতে হবে। তাহলে তারা এই জাকাতের টাকা বা এই টাকাটা কোন খাতে নেবেন এটা তাদের জন্য সহজ হবে। তো জামাতের যে ভাইয়েরা এটা জাতিকে আহ্বান করছেন যেন কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া না হয়, এ দ্বারা কী হবে আমাকে বলেন তো? কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? ব্রিটিশরাই পারে নাই, আপনাদের বাপদাদারা পারেনি,
আপনারা কীভাবে করবেন? রিজিকের জিম্মাদার কি আপনারা, নাকি জাকাত দিয়েই কি একমাত্র দুনিয়া চলে বা মাদ্রাসা চলে? রিজিকের জিম্মাদার তো আল্লাহ। কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট আয়াত আসছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের জিম্মাদার আল্লাহ। আরে জাকাত, ফিতরা অথবা দান অনুদান এগুলো তো শুধু একটা মাধ্যম মাত্র, কিন্তু মৌলিকভাবে রিজিক দেন তো আল্লাহ। যাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তার রিজিক দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কখনো মানুষের মোহতাজ হন না, তারা চেষ্টা করেন শুধু, কিন্তু মোহতাজ হন না যে এই মানুষের জাকাত দিয়েই তারা চলবেন বা যে জাকাত দিয়ে তাদের চলতে হবে। তবে আপনারা যে জাকাত সাংগঠনিকভাবে গ্রহণ করেন, আপনাদের জাকাতটা দিলে মানুষের জাকাত আদায় হচ্ছে কিনা ওটার আগে খবর রাখেন, তারপরে কওমি মাদ্রাসার দিকে নজর দিন। কওমি মাদ্রাসার দিকে লক্ষ্য করে আপনাদের কোনো ফায়দা হবে না। কওমি মাদ্রাসা তার মাদ্রাসার গতিতেই চলবে, আল্লাহ পাকের ফায়সালা অনুযায়ী চলবে। এই জামাত শিবিরের টুন্ডা মৌলবীদের দ্বারা কওমি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ।